বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অনেক মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি আলু পরাঠা বানাবো। দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি আলু পরাঠা। আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। স্বাদ মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। আমি একটা ডো তৈরি করব, এটা দুধ দিয়ে গুলাবো। আমি 1.5 কাপ দুধ নিয়েছি, যেটুকু লাগবে আমি অল্প অল্প করে দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি পরোটার জন্য। আরও একটু ঘি দিয়ে আমি ভালো করে ডোটার উপরে লাগিয়ে আর একটু মথে নিচ্ছি যেন স্মুথ হয়ে যায়। তারপর আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এতে হয়ে গিয়েছে, ঢেকে রাখছি আমি। এখন আমি আলু বয়েল করে নিয়েছিলাম, 6-7টি আলু ছোট ছোট। আলুগুলোকে এখন আমি ম্যাশ করে নেব। আলু ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন আমি উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি চপ করে কেটে নিয়েছি 3 টেবিল চামচ। ধনে পাতাটাও চপ করে নিয়েছি 2 টেবিল চামচের মতো। কাঁচামরিচ নিয়েছি চপ করে 5-6টি, খুবই ছোট ছোট করে নিয়েছি। টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি স্বাদ মতো। আবারও চটপটি মশলা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। গার্লিক পাউডার দিচ্ছি 1/2 চা চামচ। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসাধারণ ফ্লেভার হবে এই গার্লিক পাউডার। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই, তবে আমি দিয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে তাই। এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি। আমি একটা ছোট বাটির মতো করে নিচ্ছি, ছোট করে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাতে যে বানিয়ে রাখা আলুগুলো সেটা দিব এখন। এই তো এভাবে করে এক সাইড দিয়ে ভালো করে কিভাবে করে আটকিয়ে দিচ্ছি মুখ, দেখতে পাচ্ছেন। এখন আমি বেলে নেব রুটির মতো করে, হালকা করে। আবারও আটা লাগিয়ে আমি একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। তারপর বেলনা দিয়ে খুব হালকা করে ব্যালেন্স করে বেলে নেব পরোটা আকারে। বেলে নিচ্ছি পরোটাগুলো। এভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। তাওয়া গরম হয়ে গিয়েছে, এখন আমি পরোটা ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছে হালকা করে, তাই আমি উল্টিয়ে দিলাম। আমি এখন ঘি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে পরোটাটি। এক পিঠ হয়ে গিয়েছে, আমি আবারও উল্টিয়ে দিচ্ছি, আরেক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লুক হয়েছে। যে কোনো সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন এই অনেক মজাদার স্বাদের আলু পরোটা। এই রমজানে অনেক বেশি স্পাইসি লাগবে খেতে, আশা করি সবার ভালো লাগবে। আমার প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিতরের কি অবস্থাটা, অসম্ভব মজাদার এই আলু পরোটা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।